नदिया की अग्नि कन्या फैलानी बसाक का निधन। नदिया जिले के वीर तृणमूल नेत्री फैलानी बसाक, जो 1993 के राइटर्स आंदोलन की लड़ाकू योद्धा रही, सोमवार को 80 वर्ष की आयु में दुनिया छोड़ गई। ममता बनर्जी के नेतृत्व में चली आंदोलन की ये अग्नि कन्या लंबी बीमारी से जूझते हुए अंतिम सांस ली। आंदोलनों की प्रखर आवाज फैलानी बसाक नदिया जिला के हुलियापाड़ा की रहने वाली थी, जिन्होंने मुक्त और बधिर होने के बावजूद अपनी बेटी के न्याय के लिए ममता दीदी के द्वार पर पहुंचकर संघर्ष किया। 1993 में ऐतिहासिक आंदोलन से लेकर सिंगूर तक वे तृणमूल की हर लड़ाई में अग्रिम मोर्चे पर रही। मुख्यमंत्री की सभाओं और कार्यक्रमों में उनकी सक्रियता जिले भर में चर्चित रही। परिवार में शोक की लहर। दरिद्र परिवार की बेटी फैलानी गरीबी में कुटिया में रहती रही और उनके एक पुत्र हैं जो वृद्धा अवस्था से अक्षम हो चुके हैं और 2 नातिने हैं। बीते 2 वर्ष शैया पर पड़े रहने के बावजूद उनके मुख से ममता बनर्जी का नाम ही गूंजता रहा। अंतिम इच्छा दीदी को देखने की, जो अधूरी रह गई। स्थानीय तृणमूल नेता शांतिपुर विधायक बृजकिशोर गोस्वामी समेत सभी ने पुष्पांजलि अर्पित की। नदिया शोकमग्न तृणमूल ने अंतिम संस्कार का जिम्मा लिया। 1993 की उस लड़ाकू अग्निकन्या के जाने से नदिया का हर कोना स्तब्ध। এই 2 বছর ওই বিছানায় পড়ে আছে, ব্যথা করলে ব্যথা, রোগ ব্যাধি এডিও ছিল না, এখন কমে গেছে, ভালো ওই ব্যথা বুথা আছে আর কিছু না। কত বয়স হয়েছিল? 80 বছর। একটা সময় তো আপনার মায়ের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছুই করেছিলেন, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না? মুখ্যমন্ত্রী হয়নি, মুখ্যমন্ত্রী তো হলো 20 বছর ধরে মুখ্যমন্ত্রী। মায়ের যাওয়ার সময় শেষ কথা কিছু বলেছিল? যাওয়ার সময় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলেছিল? হ্যাঁ বলেছে, দিদি কথা বলেছে, দিদির কাছে যাবো, দিদির কাছে একটা মেয়ে আছে, এটা দেখবো। এটা হয়নি, ওটা হয়নি, ওটা দেখা হয়। শেষ পর্যন্ত ওটা দেখতে। কি নাম আপনার? নিখিল পাল। তার মৃত্যুর আগে তিনি কি মুখ্যমন্ত্রী সম্বন্ধে কিছু বলেছিলেন? উনি তো সবসময় মুখ্যমন্ত্রীর নামে নিতেন। সব দেখতে চেয়েছেন, ওনার শরীর খারাপ সেটা আমি জানো, দেখতে আসুন। উনি তারা আসবেন না, ওই জন্য তো উনি কিন্তু চাইছিলেন যে ওনাকে দেখতে আসুক। তিনি কি মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি কোনোদিন গিয়েছিলেন? না, যে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারেনি। 2 বছর ধরে বিছানায়। শরীর খারাপের কথা তো মুখ্যমন্ত্রী জানতেন না? জানতেন কিনা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী জানানো হয়নি। মেম্বার তো জানতেন, জানিয়েছিল। আর ওই এমএলএ কে জানিয়েছিল, এমএলএ দেখতে এসেছিল, তখন খুব শরীর খারাপ ছিল, যে আমার জন্য এই করেছে, আমার জন্য ওরকম করেছে। তখন নেত্রী ছিল, কি মারামারি হয়েছিল আমি জানি না, সেগুলো ঠাকুমা বলতো যে আমাকে অনেক সাহায্য করেছিলেন, আমাকে লোকের হাতে। আপনাদের তৃণমূলের বলা যেতে পারে সাথী ছিল। আমি বিধায়ক হওয়ার পর থেকে তার সাথে আমার প্রত্যেক বছর দুর্গাপুজোর অষ্টমীতে দেখা হতো। আমি আসতাম, নতুন বস্ত্র দিয়ে যেতাম। এবং বিগত কদিন ধরে খুব অসুস্থ আমার এখানকার উপপ্রধান, প্রধান, এই বুথের মেম্বার সবাই আমায় খবর দিয়েছিল। আমি এসে দেখাও করে গেছি। তখন কথাবার্তা বলার মতো আর সুযোগ ছিল না, তবুও দেখে চিনতে পেরেছিলেন যে এমএলএ এসছে, এইটা বলেছেন। এই কথাটাই আজকে কানে বাজছে। আজকে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে এলাম দলের পতাকা এবং মালা দিয়ে। ওনার আজকের যে কাজ, তার দায়িত্ব দল নিয়েছে এবং আগামী দিনে ওনার পরিবারকে বলে এলাম যে ওনার পারলৌকিক যে ক্রিয়া, সেটার দায়িত্বও তৃণমূল কংগ্রেস দল নেবে। খুব চর্চিত নাম ছিল ফেলানী বসাক, তিনি আজকে প্রয়াত হয়েছেন। মুখ্যমন্ত্রী খুব কাছে ছিলেন, যে রাইটার্সে যখন যে গণ্ডগোল থেকে শুরু করে একাধিক কিন্তু তিনি প্রতিবাদে সামিল হয়েছিলেন। আজকে তিনি প্রয়াত হয়েছেন, কি বলবেন? আজকের দিনটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী এবং সকলের জন্য ভীষণভাবে বেদনাদায়ক। একজন সেই সময়ের 1993 সালের ঘটনা সারা রাজ্যের মানুষ, দেশের মানুষ জানেন। তার কন্যা, মুখ এবং বধির কন্যা, সেই কন্যা সিপিআইএমের বাহিনী দ্বারা নির্যাতিত হন এবং ধর্ষিত হয়েছিল। এবং
তার বিচারের দাবিতে আমাদের রাজ্যের সেই সময় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেত্রী অর্থাৎ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্সে গিয়েছিলেন সঙ্গে ফেলানী বসাককে নিয়ে। সেই দিনের যে বীভৎস অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় ফেলানী বসাকের উপরে